আমি আপনাকে দুটো ছোট উদাহরণ দিই এবং যেটা দেওয়ার জন্য একটু সংক্ষেপে, যে 30 সেকেন্ড সময় দেখেন। আমি রংপুরের ছেলে এবং আপনি দেখেন যে গত 15 বছর বলা আছে প্রাইম মিনিস্টারের শ্বশুর বাড়ি, অথচ গত 53 বছরে 54টি বাজেট হলো রংপুরের 2 কোটি মানুষ বঞ্চিত। দুটো যোগ করি আমি, 3 লক্ষ কোটি টাকা দিয়ে 8টি মেগা প্রকল্প বাস্তবায়ন হলো, রংপুরের 2 কোটি মানুষের জন্য কিছু হলো না। আমি রিলেট করছি পলিটিক্যালি এটাকে। তারপরে দেখেন যে আপনি অর্থনৈতিক অঞ্চল কথা বলা হলো, যে রাজনৈতিক দলটি রংপুরের সিটগুলো পেত তারা যেহেতু সরাসরি পার্লামেন্টে বিকিয়ে দিয়েছে বা সেভাবে সফল হতে পারেনি, পলিটিক্যাল পার্টির সঙ্গে তারা বিক্রি হওয়ার কারণে ওখানে কিন্তু ওই নেতারা উন্নয়ন করতে পারেনি। তাহলে ওটা রাজনীতিক একটি সমস্যা, সমস্যা তৈরি করেছে রংপুরের জন্য। 3 লক্ষ কোটি টাকার বাজেট মেগা প্রকল্প হয়েছে, রংপুরে একটাও নেই। আপনি রংপুরে 4টি বিশেষায়িত শিল্প এপিজেড হওয়ার কথা, কিন্তু সেখানে কোনো বাজেটই 24-25 সালে ছিল না। তাহলে দেখেন আপনি একটা মহাসড়কের কাজ বলা যায় রংপুর পিছিয়ে আছে যে যোগাযোগ ব্যবস্থা ভালো না, আপনি মহাসড়কের কাজ 15 বছরে দুদুভাই মাথা ঝাঁকাচ্ছে, রংপুরের ভোট নেওয়া হলো কিন্তু দেওয়া হলো না। এই যে বৈষম্য, আপনি যদি আঞ্চলিক বৈষম্য রাখেন, আপনি যদি ধনী গরিবের বৈষম্য রাখেন, এই যে অর্জন, এই যেতগুলো মানুষের জীবন দিয়ে আমরা অর্জন করতে চাচ্ছি, রাষ্ট্র সংস্কার হবে, আপনার রাষ্ট্রের অনেক কিছু কাঠামো পরিবর্তন হবে, কিন্তু এই যে রংপুরের কুড়িগ্রামের বাজিতপুরের যে 70% দারিদ্রতা, তাকে যদি আপনি অ্যাড্রেস না করেন, তাহলে যে যারা শহীদ হলো, যারা জীবন দিল, তাদের যে শ্রেণীটির জন্য, বা যে এই কামাল যে রিক্সা চালক যাত্রাবাড়িতে জীবন দিল, গতকাল আমার হলের অনুষ্ঠানে এসেছিল, তার জন্য যদি আপনি কিছু না করতে পারেন, এই 24-এর যে আমাদের অর্জন, তাহলে কিন্তু ব্যর্থতায় পর্যবসিত হবে। আমাদের এই জন্য জনগণের এই কাজগুলোর পাশাপাশি সংস্কার, সংবিধান, রাষ্ট্র, আমলাতন্ত্রের পাশাপাশি গরিব মানুষের জন্য, তাদের ভাগ্য উন্নয়নের জন্য, বৈষম্য নিরসনের জন্য আমরা কি করব, সেটি কিন্তু হওয়া উচিত 24-এর সবচেয়ে বড় শপথ। জি।